তথ্যের ভিত্তিতে আমরা এই 11 ওয়ার্ডের অধীন বাগেরহাটার এই নামক এই স্থানে একটি নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছিলাম। তারই প্রেক্ষিতে পরবর্তীতে এই একটি অব্যবহৃত গোডাউনের মধ্যে বিপুল পরিমাণে টিসিবির ভোগ্যজাত তেলের বোতল আমরা উদ্ধার করতে পেরেছি। এটার সংখ্যার পরিমাণ 722টি এবং এগুলো পর্যবেক্ষণ করে যেটা দেখা গিয়েছে এই কোনোটিরই গায়ে যে সরকারি টিসিবি লেভেল ছিল সেটি লেভেলবিহীনভাবে আছে। এবং এর থেকে আমরা প্রতীয়মান হয় কিংবা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি যে এই টিসিবি পণ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় তারা জড়ো করে যাদের কাছে এটা টিসিবি পণ্য পৌঁছানোর কথা সেখানে না পৌঁছে লোকাল বাজারে হয়তো তাদের নিজস্ব দামে এটা বিক্রির যে অসদুপায় কার্যক্রম পরিচালনার জন্য এটা এখানে করেছে। এটা একটা পরিত্যক্ত গোডাউন। তো এটার এখনকার মালিককে আমরা এই জায়গায় হাজির করতে পারিনি এবং তাকে আমরা আটকও করতে পারিনি। তবে সে পরবর্তী কার্যক্রম চলমান থাকবে এবং তদন্তাধীন যে বিষয়গুলো তদন্তের সাপেক্ষে সংশ্লিষ্ট যেটা অধিদপ্তর তারা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে আমরাও বিষয়টি বিবেচনা করে মামলা যদি নেওয়ার প্রয়োজন হয় আমরা মামলা দায়ের করব। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই গোয়েন্দা তথ্য ছিল যে এই পরিত্যক্ত ভবনে টিসিবির মালামাল যেগুলো গরিব মানুষ ট্রাক সেল, আপনারা জানেন যে রমজান উপলক্ষে সরকার ট্রাক সেলে মালামাল দিচ্ছে, তো সেগুলো ট্রাক সেলে বিক্রি না করে গোডাউনজাত করা হচ্ছে এবং কালোবাজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। তো আমরা তথ্যের ভিত্তিতে এখানে এসে দেখতে পেলাম 722 বোতল। এর আগে আরও কিছু বোতল এখান থেকে চলে গিয়েছে, এখন 722 বোতল আমরা পেয়েছি এবং এগুলোর গায়ে এই যে এই লেবেলটা ছিল, এই লেবেলটা খুলে ফেলা হয়েছে এবং এখন আর লেবেল নাই, কিন্তু এগুলো টিসিবির মাল। তো আমরা এই মালার যার পজিশনে আছে তাকে আমরা ধরতে পেরেছি। তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থায় তদন্তে যেটা উঠে আসে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমরা ওনার কাছ থেকে যে 722 বোতল তেল জব্দ করলাম, এটা আইন অনুযায়ী বিলি বন্টন করা হবে।